আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ গণিতের ১৯ নাম্বার পৃষ্ঠার আজকের সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো শুরুতে একটি প্রশ্ন দেওয়া আছে। এটা বলছে যে একটি টেনিস বলের মূল্য হচ্ছে ৳২৪। কত টাকা? ৳২৪। আচ্ছা, এখানে আমাদেরকে বলতেছে যে এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য হচ্ছে ৳১৫০। ঠিক আছে? আচ্ছা, ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে অর্থাৎ দোকানীকে ৳২৪৬ পরিশোধ করা হলো। আচ্ছা, সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। গাণিতিক বাক্যটা যে এরকম হবে, ঠিক আছে? এখানে ক গুণ হচ্ছে ২৪ প্লাস হচ্ছে ১৫০ সমান, সমান ২৪৬। তো চলো এই অঙ্কটা কিভাবে করবে দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে তোমাকে এইভাবে করতে হবে। কিভাবে করতে হবে দেখাচ্ছি সমাধানটা। তো এটা আমাদের গাণিতিক বাক্য, তাই না? এইভাবে দেওয়া আছে। তো তুমি হচ্ছে ২৪ গুণ হচ্ছে ক বা কটা আগেও দিতে পারো, সমস্যা নেই। একই কথা। তুমি যদি ক গুণ ২৪ দাও তাহলেও হবে। তো যোগ হচ্ছে ১৫০, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের সমান, সমান ৪৬। তো এটা কিভাবে লিখতে পারি? বা লিখতে পারো। ২৪ গুণ হচ্ছে ক, এই ১৫০ যখন আমরা এই সমান সমানের এই পাশে নিয়ে আসবো, এটা তো প্লাসের, এই যে প্লাসের এটা কি হয়ে আসবে? মাইনাস হয়ে আসবে। ঠিক আছে? এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। তো এরপরে দেখো আবার বা ২৪ গুণ হচ্ছে ক সমান, সমান এখন ১৫০ থেকে তুমি ২০০ অর্থাৎ ২৪৬ সেটা বিয়োগ করো। তাহলে ৯৬ থাকে। কত থাকে আমাদের? ৯৬। আচ্ছা, এখন দেখো ক সমান, সমান আ এই ৯৬ আর ২৪ যেহেতু গুণ অবস্থায় আছে, এটা এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো ৯৬ কে ২৪ দ্বারা ভাগ করো, তাহলে ৪ হয়। এই ৪ টি টেনিস বল, ঠিক আছে? উত্তরটা কি হবে? ৪ টি টেনিস বল। আশা করি বিষয়টি বুঝতে পারছো কিভাবে করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে ৩ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? ৩ নাম্বার এখানে একটা অঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে যে যেটা, তো এখানে আমাদেরকে বলতেছে যে আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনল। ক সংখ্যক মানে কি? না কতটা ডিম কিনলো আমরা তো জানি না। ক সংখ্যক। ৫ টাও হতে পারে, ৮ টি হতে পারে, ১২ টিও হতে পারে, ২৪ টি হতে পারে। তো সে দোকানীকে মানে দোকানদারকে মোট টাকা দিল। এখন টাকা দিয়েছে, কয় টাকা দিয়েছে সেটা তো আমরা জানি না। তো প্রতিটি ডিমের দাম এখানে কিন্তু আমরা একটা বিষয় বলে আছে যে প্রতিটি ডিমের দাম হচ্ছে ৳১২। আচ্ছা, নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ১ নাম্বার প্রশ্ন করছে যে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে? তাহলে ক হচ্ছে ডিমের ডিম আর খ হচ্ছে টাকা। বুঝতে পারছো? তাহলে ২ নাম্বার বলছে ক এর মান ১০, ১১ বা ১৫ হলে খ এর মানগুলো কি হবে? তো চলো এই অঙ্ক দুটো হচ্ছে আমরা এখন করব। আচ্ছা, ক এর মানটা হচ্ছে তোমাদের এখানে কি হবে? ক এর মানটা হচ্ছে এখানে ক এবং খ এর মধ্যে সম্পর্ক হলো ক গুণ হচ্ছে ১২ সমান, সমান খ। ঠিক আছে? এটুকু লিখে দিবা। আচ্ছা, এখন হচ্ছে খ এর মান। খ এর মানটা কি হবে? ক সমান, সমান ১০ হলে গাণিতিক বাক্য ক গুণ হচ্ছে ১২ সমান, সমান খ। তাই না? তো এখানে আমাদের কি হবে? ১০ গুণ হচ্ছে ১২ সমান, সমান খ। এটা কিভাবে হলো? যে ক গুণ ১২ কোথায় পেয়েছি? আমরা কয় থেকে পেয়েছি। এখন খ নাম্বারটা করতেছি। ক সমান, সমান ১০ হলে যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে যদি ক সমান, সমান ১০ হয় তাহলে কিভাবে হবে? আচ্ছা, ক সমান, সমান ১২ বা হচ্ছে আমরা লিখতে পারি এই ক এর মানটা এখানে আমরা ১০ পেয়েছি যে উপরে। এখানে আমরা ক এর মানটা এখানে বসালাম, ১০ বসালাম আর গুণ দিলাম ১২ সমান, সমান খ। এখন ১০ দিয়ে ১২ কে গুণ করো ১২০ খ। তাহলে খ সমান, সমান কত হবে? ১২০ হবে। আচ্ছা, এখন যদি আবার ক সমান, সমান আমরা ধরি। এখন যদি আমরা হচ্ছে ক সমান, সমান ১২ ধরলাম। আচ্ছা, ক এখানে যদি আমরা ১১ ধরি, একবার ১০ তো ধরেছি। এবার যদি ১১ ধরি তাহলে দেখো ক এর মানটা ১১ আর হচ্ছে আমাদের ১২ রয়েছে। গুণ হচ্ছে আমাদের হচ্ছে ১২। ১১ দিয়ে ১২ কে তুমি গুণ করো ১৩২। খ এর মান আমরা আবার ৩২ পেলাম। ঠিক আছে? দেন হচ্ছে তারপর তুমি হচ্ছে আবার যদি ১৫ ধরো, ঠিক আছে? তো এখানে যদি ১৫ ধরা হয় ক এর মান, তাহলে ক এটার মানটা বসাবা ১৫ এবং আগে তো ১২ রয়েছে। তো দুটো গুণ করবা ১৮০। তাহলে খ এর মান আমরা ১৮০ পেলাম। তাহলে ক এর মান ১০, ১১, ১৫ হলে খ এর মানগুলো কত হবে? এই যে ১২০ হবে, ১৩২ হবে, ১৮০ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আরেকটা অঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই যেটা। তো এখানে বলছে রুমেনা ক সংখ্যক টিস্যু বক্স ৳৪৪ দিয়ে কিনে দোকানদারকে টাকা দিলে। দোকানি তাকে আবার ৳১১৬ ফেরত দিল। তাহলে ক ও খ এর মধ্যে সম্পর্কটা লিখি। তাহলে ১ম এ হচ্ছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কী হবে? খ সমান, সমান ক গুণ হচ্ছে ৪৮ প্লাস হচ্ছে ১১৬। এটা হচ্ছে আমরা সম্পর্কটা লিখলাম। আর খ নাম্বার আমাদের কি বলছে? খ নাম্বার বলছে ক এর মান ৫ হলে খ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো তুমি হচ্ছে এভাবে করো। ধরো ক এর মান ৫ এটা তো বলেই দেওয়া আছে। তো গাণিতিক বাক্য কী হবে? খ সমান, সমান
ক গুণ হচ্ছে 48 প্লাস হচ্ছে 16। আচ্ছা, তাহলে আমরা ক এর মানটা এই যে ৫ পেয়েছি, এটা হচ্ছে মাঝখানে বসিয়ে দেই। তাহলে ৫ গুণ হচ্ছে 48, সেটা আমরা ২৪০ হয়। আর ১০০ প্লাস হচ্ছে ১১৬, এটা ২ টা হচ্ছে যোগ করি, ৩৫৬। তাহলে খ এর মানটা আমরা কত পেলাম? ৩৫৬। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই ছিল ১৯ নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।